আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী ভালো আছেন? সকলকে রমাদান মুবারক। অন্যান্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু আমাদের বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য, ব্যবসা করার জন্য। তো রমজান আমরা ইবাদতে কাটাবো, আমরা আমাদের পণ্যগুলো ন্যায্য মূল্যে বিক্রি করব। আমরা রমজান আসলে আমাদের পণ্যগুলো হুড় করে দাম বেড়ে যায়। তা আমরা এই দাম বাড়া থেকে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা এই এতটুকু রমজান, এই একটা মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ তারা 11 মাস ব্যবসা করতেন, শুধু রমজান মাসটাকে রাখতেন শুধু ইবাদতের জন্য। কিন্তু আমরা রমজানটাকে বাইছে নিছি শুধু ব্যবসার জন্য। রমজান ব্যবসার জন্য না, রমজান ব্যবসা হলো আপনার নেকির ব্যবসার জন্য। রমজানে আপনি যত নেকি কামাই করতে পারেন তত লাভ, 1-70। তো এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা আল্লাহর ওয়াস্তে আমরা ভালো হয়ে যাই। রমজান মাস শয়তান বন্দি থাকে, তারপরেও আমরা ভালো হই না। আমাদের লেবুর দাম এখন ধরাস হওয়ার বাইরে, 150 টাকা হালি। এটা কেমন? এটা মানে কোনো দেশের মধ্যে পড়ে? এটা কোনো ব্যবস্থার মধ্যে পড়ে? আমরা কি মুসলমান? আমাদের তো ঘৃণা লাগে মুসলমান বলে পরিচয় দিতে। হিন্দুরাও রমজানকে সম্মান করে পণ্যর দাম কমায় দেয়। অন্যান্য ধর্মে খ্রিস্টান যারা, তারা রমজানকে উসিলা করে আমাদের মুসলমানদের জন্য অন্যান্য পণ্যের দাম কমায় দেয়। আমরা মুসলমানরা এত নিকৃষ্ট হয়ে যাইতেছি, নবীর আদর্শ থেকে এত দূরে সরে যাইতেছি। এখন আমরা আমাদের ব্যবসা বাণিজ্যটাকে এরকমভাবে দুর্নীতি, বিশেষ করে বাংলাদেশ সহ এই এশিয়ার মধ্যে এই জিনিসটা বেশি হয়। আমরা মানে এত নিকৃষ্ট জাতি যে একখানি লেবু আমার 140 টাকা 150 টাকা করে কিনা খাইতে হয়। তারপর শসা তো ধরা ছোঁয়ার বাইরে। তো সাধারণ মানুষ যারা, তারা কিভাবে খাবে? অতএব আমরা ভালো হই, আল্লাহর ওয়াস্তে আমরা ভালো হয়ে যাই। আল্লাহ ইবাদতের জন্য রমজান দিছে, ইবাদতের জন্য ব্যবসা করব, ব্যবসাটাও আমার ইবাদত হবে। এই জন্য আমরা সুন্নাহ অনুযায়ী, নিয়ম মেনে আমরা ব্যবসা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেবে, আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে ভালো হবো ইনশাআল্লাহ।